নমস্কার বন্ধুরা। তো আজকে বিপত্তারিণী পুজোটা হয়েছে আমার দিদির বাড়িতে। তো কিছু মুহূর্ত তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, দুব্ব তোলা হয়েছে, দুব্বগুলোকে 13টা করে ভাগ করা হয়েছে, আর এদিকে সুতোর লেচিও 13টা করে নেওয়া হচ্ছে। নিয়ে তাগা বানানো হচ্ছে। এই দেখো কতগুলো তাগা আমার দিদি সব করছে, বানিয়ে রেখেছে। তো সকলেই তো এই তাগাটা পরতে ভীষণ ভালোবাসে। আর এদিকে 13 রকমের ফল দেয়া হবে ঠাকুরকে, তাই 13 রকমের ফল রাখা হয়েছে, আর আলতা সিঁদুরও দেয়া হয়েছে সঙ্গে। আর নারকোল দিয়ে ঠাকুরের আকৃতি করা হবে, তাই ঘটের উপর নারকোল বসিয়ে ঠাকুরকে একটু বস্ত্র পরানো হচ্ছে। এইভাবেই বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে বাড়িতে, এইভাবে দিদি করে। ঠাকুরমশাই এসে গেছেন এবং উনি মূর্তি স্থাপন করছেন। তো ঠাকুরমশাই এবার এগুলো গুছাচ্ছেন ঠাকুরমশাইয়ের মতন করে। আর পাড়া থেকেও কিছু মানুষ এসেছিলেন এই পুজোটা দেবেন বলে। আর বাড়ির দিদি যা, তারপরে ছেলের বউরা, আমার বৌদিরা, এরাও ছিল। এই পুজোটা তো বিশেষ করে মহিলারাই করে থাকে। এবার ওই ঘট প্রতিস্থাপন হচ্ছে। তেরো রকমের ফুল অর্পণ করা হচ্ছে। পুজো চলছে, ঠাকুরমশাই পাঁচালি পড়ছেন, আর সকলে মিলে সেই পাঁচালি শোনা হচ্ছে। আর এরপরেই হবে আরতি, তাই আমার ছেলে আর দাদা ঘন্টা নিয়ে অপেক্ষা করছে। আরতি হচ্ছে। তো আরতির পঞ্চপ্রদীপ নিয়ে আমি এবার সকলকে একটু দেখিয়ে দিচ্ছি। সব ঘরে ঘরে যারা যে ঘরে আছে মাথায় একটু ভাব নিয়ে নেবে, কারণ এগুলোই তো আমাদের রীতির মধ্যে পড়ে। আর পুজো এখন শেষ হয়ে গেল, প্রসাদ বিতরণ হচ্ছে। এই পরে হবে লুচি খাওয়ার নিয়ম তো আছে, তোমরা জানোই। তো দেখো, তোমরা তো জানোই যে এই উপোস করলে 13টা লুচি খাওয়ার নিয়ম, তাই আমার দিদি যতটা সম্ভব ছোট্ট ছোট্ট করে লুচি করছে, কারণ সবাই তো একসঙ্গে 13টা লুচি খেতে পারে না। তাই এদিকে খেতেই হবে, এই পুজোর নিয়ম, তাই আর একটু সুজি করা হয়েছে। আর বাড়ির অন্যান্য সদস্য যারা আছে উপোস করেনি তাদের জন্য একটু আলুর তরকারিও বানানো হয়েছে। আমার দুই বৌদি লুচি ভাজতে শুরু করে দিয়েছে, বড় বৌদি ভাজছে, ছোটো বৌদি বেলছে। তো আমার মারা এইভাবেই পালন করতো, তাই আমাদের বৌদিরা দিদিরা এইভাবেই পালন করছে। তো সকলে এবার বসে পড়েছে নিয়ে খেতে। আর খেতে খেতে তো শুনেছি কারোর সাথে কথাও বলা যাবে না, আর একবারেই বসে এই লুচিগুলো খেতে হবে। আর একটা হলো সবাই মিলে একসঙ্গে বসার যে একটা আনন্দ, খেতে বসা, সেটাও হচ্ছে। আর এই যে সবাই গুনে গুনে 13টা লুচি নিয়েছে আমার এই দুই বৌদি। আর এদিকে রয়েছে আমার দিদি যা, ওরাও বসে পড়েছে। তো তোমাদের এরকম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে একটু জানিও। ভালো লাগলে লাইক করে দিও। নমস্কার।